আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে জীবন বীমা কর্পোরেশনে 540 পদের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি বা রিসার্কুলার প্রকাশিত হয়েছে। পদগুলো হচ্ছে উচ্চমান সহকারী, এখানে নিয়োগ দেওয়া হবে 176 জনকে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, এখানে নিয়োগ দেওয়া হবে 165 জনকে। আরেকটি হচ্ছে অফিস সহায়ক, এখানে নিয়োগ দেওয়া হবে প্রায় 199 জনকে। সব মিলিয়ে 540 জন লোকের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে জীবন বীমা কর্পোরেশন। যাই হোক, আজকের ভিডিওটি মূলত কোন পদে কতজন লোক নিবে বা কোন পদের কাজ কি এ সম্পর্কিত নয়। আজকের ভিডিওটি একটু ডিফারেন্স। আপনাকে জাস্ট সার্কুলারটি সম্পর্কে একটু স্মরণ করিয়ে দিলাম। আজকের ভিডিওটি মূলত জীবন বীমা কর্পোরেশন সম্পর্কে। জীবন বীমা কর্পোরেশনে জব করলে আপনি ঠিক কী কী সুবিধা পাবেন, আপনার বেতনের বাহিরেও যে অর্থনৈতিক সুবিধাগুলো যেমন লোন সুবিধা, তারপর হচ্ছে ইনসেন্টিভ, তারপর হচ্ছে বিভিন্ন বোনাস, এগুলো সম্পর্কে মূলত এই ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জীবন বীমা কর্পোরেশন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন। তো আশা করছি আপনি আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনি ঠিক এই মুহূর্তে জব অ্যান্ড এডুকেশন টিপস ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার এই চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে চাকরি সংক্রান্ত যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। চলেন প্রথমে আমরা বীমা শিল্পের জাতীয়করণ সম্পর্কে জেনে নিই। 1972 সালের রাষ্ট্রপতির 95 নং আদেশ বলে বীমা শিল্পের জাতীয়করণ করা হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের সরকারি জীবন বীমা প্রতিষ্ঠানটি জীবন বীমা কর্পোরেশন নামে পরিচিত এবং সরকারি নন লাইফ বীমা প্রতিষ্ঠানটি সাধারণ বীমা কর্পোরেশন নামে পরিচিত। চলেন এবার জেনে নেই প্রতিষ্ঠান হিসেবে জীবন বীমার বর্তমান অবস্থা। সারা বাংলাদেশে জীবন বীমা কর্পোরেশনের মোট 8টি রিজিওনাল অফিস রয়েছে, সেই সাথে 12টি কর্পোরেট অফিস, 81টি সেলস অফিস ও 452টি শাখা অফিস নিয়ে জীবন বীমা কর্পোরেশন দেশ জুড়ে বিশাল একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে প্রায় 17টি বহুতল ভবনে জীবন বীমা কর্পোরেশন তাদের অফিসিয়াল কার্যক্রম চালাচ্ছেন। চলেন এবার আমরা জীবন বীমা কর্পোরেশনের জনশক্তি সম্পর্কে কিছুটা ধারণা দিই। জীবন বীমা কর্পোরেশনে 3 ধরনের জনশক্তি রয়েছে। এরা হচ্ছে প্রশাসনিক জনশক্তি, উন্নয়ন জনশক্তি, আরেকটা হচ্ছে এজেন্ট জনশক্তি। চলেন এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। প্রথমে জেনে নেব প্রশাসনিক জনশক্তি সম্পর্কে। এরাই হচ্ছে বীমা কর্পোরেশনের মূল চালিকা শক্তি এবং স্থায়ী বা পার্মানেন্ট জনশক্তি। এরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। এরাই মূলত বীমা কর্পোরেশনের প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন। সহকারী ব্যবস্থাপক, জুনিয়র অফিসার, উচ্চমান সহকারী, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, এরাই হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা বা প্রশাসনিক কর্মচারী। চলেন এবার উন্নয়ন জনশক্তি সম্পর্কে জেনে নেই। উন্নয়ন জনশক্তিতে যারা কাজ করেন তারা মূলত চুক্তিভিত্তিক। এরা সবাই মাঠ পর্যায়ে কাজ করে থাকেন। এরা প্রতিষ্ঠানের অস্থায়ী জনশক্তি, তবে কর্তৃপক্ষ ক্ষেত্রবিশেষে তাদেরকে স্থায়ী করে থাকেন। এরা মূলত এজেন্টের সাথে কাজ করেন আর এজেন্টদেরকে নিয়ন্ত্রণ করে থাকেন। চুক্তির মেয়াদ যতদিন থাকবে ঠিক ততদিনই ওরা কর্পোরেশন থেকে আনুপাতিক হারে বেতন পেয়ে থাকবেন। চুক্তির মেয়াদ শেষ হলে ওদের চাকরিও শেষ। উন্নয়ন অফিসার, উন্নয়ন ম্যানেজার হচ্ছে উন্নয়ন জনশক্তির অন্তর্ভুক্ত। চলেন এবার এজেন্ট সম্পর্কে জেনে নেই। এজেন্টরা হচ্ছে সম্পূর্ণ অস্থায়ী। তারা মূলত মাঠ পর্যায়ে বিমা পলিসি করিয়ে থাকেন। এদের কোনো বেতন নেই। যত বেশি বিমা করাতে পারবেন ততই ওদের প্রফিট। এজেন্টরাই মূলত বিমা সম্পর্কে জনসাধারণকে ধারণা প্রদান করে থাকেন এবং বিমা করিয়ে থাকেন। কর্পোরেশনের পুঁজি সংগ্রহ এজেন্টরাই করে থাকেন। চলেন এবার আমরা জীবন বীমা কর্পোরেশনের বেতন, বোনাস ও আর্থিক সুবিধা সম্পর্কে জেনে নেই। জীবন বীমা কর্পোরেশনে যারা প্রশাসনিক জনশক্তির অন্তর্ভুক্ত বা সরাসরি সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত তারাই মূলত জাতীয় বেতন স্কেল 2015 সালের বেতন স্কেল অনুযায়ী বেতনপ্রাপ্ত হবেন। সাথে আপনারা 2 ঈদে 2টি বেসিকের সমপরিমাণ উৎসব বোনাস পেয়ে থাকবেন। বেসিকের 20% পাবেন বৈশাখী ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা তো থাকছেই। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জীবন বীমা কর্পোরেশনে লাঞ্চ ভাতা রয়েছে, যা ব্যাংক ব্যতীত অন্য কোনো সরকারি চাকরিতে নাই। জীবন বীমা কর্পোরেশনে জব হলে প্রতি কর্মদিবসে আপনি 200 টাকা হারে লাঞ্চ ভাতা পাবেন। তাছাড়াও জীবন বীমা কর্পোরেশনে প্রতি বছর লভ্যাংশের উপর ভিত্তি করে 2টি বা 3টি ইনসেন্টিভ বোনাস পাওয়া যাবে, যা ব্যাংক ব্যতীত অন্য কোনো সরকারি চাকরিতে পাওয়া যায় না। আর প্রতি 3 বছর পর পর তো বেসিকের সমপরিমাণ শ্রান্তি বিনোদন ভাতা পাবেনই, সেই সাথে পাবেন 15 দিনের একটানা ছুটি। চলেন এবার আমরা পেনশন ও অবসরকালীন সুবিধা সম্পর্কে জেনে নিই। অন্যান্য সরকারি চাকরিজীবীর মতোই পেনশন সুবিধা পাবেন। পেনশনের সাথে সাথে আছে প্রভিডেন্ট ফান্ড।
তবে হ্যাঁ, জীবন বীমা কর্পোরেশনে একটি অতিরিক্ত সুবিধা আছে যা অন্যান্য সরকারি জবে নাই। এখানে আপনি অতিরিক্ত সুবিধা হিসেবে পাবেন সাধারণ গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় ৮ লাখ টাকা এবং স্পেশাল গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় ২০ লাখ টাকা, মোট ২৮ লাখ টাকা এককালীন পাবেন। কেউ যদি চাকরিরত অবস্থায় মারাও যায় তাহলেও তার পরিবার ১ সপ্তাহের মধ্যে এই ২৮ লাখ টাকা পেয়ে থাকবেন। অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এই সুবিধা আপনাকে কখনোই দিতে পারবে না। চলেন এবার আমরা জেনে নিই জীবন বীমা কর্পোরেশনে চাকরি করলে বাড়িঘর করার জন্য লোন সুবিধা পাবেন কিনা। ব্যাংকারদের মতোই জীবন বীমা কর্পোরেশনের লোন সুবিধা রয়েছে। এখানে আপনার চাকরির বয়স মাত্র ৫ বছর হলেই আপনি হাউস বিল্ডিং বা বাড়ি তৈরি লোনের জন্য আবেদন করতে পারবেন। আপনি বেসিকের ১২০ গুণ সমপরিমাণ লোন পেয়ে থাকবেন। মোট কথা, জীবন বীমা কর্পোরেশনের চাকরিটি হতে পারে আপনার জন্য একটি লোভনীয় চাকরি। বাংলাদেশ যত উন্নত হবে বিমার চাহিদাও তত বাড়বে, এতে এই সেক্টরের সুযোগ সুবিধাও বাড়বে। তাই বলি, এই লোভনীয় চাকরিটি হাতছাড়া করবেন না। ধৈর্য ধরে পড়াশোনা করুন, লেগে থাকুন, চাকরি আপনার হবেই। ভিডিওটি আর লম্বা করছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।